Hello guys, welcome to my another video, Hospitality with Sharif. Hospitality with Sharif always bringing for you hospitality management training. আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ ফ্যামিলি স্টাইল সার্ভিস। ফ্যামিলি স্টাইল সার্ভিসটা কি এবং এটা প্রসিডিউরটা কি এবং এটা কিভাবে সার্ভিসটা করে আমি আজকে ডিটেইলস এই জিনিসটা নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পান এবং সবার আগে দেখে আপনি কিছু শিখতে পারেন, আপনার কাজের জায়গায় আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। তো চলুন শুরু করি। তো প্রথমেই আমরা যদি আলোচনা করি হোয়াট ইজ ফ্যামিলি স্টাইল সার্ভিস। ফ্যামিলি স্টাইল সার্ভিসটা হচ্ছে যে মূলত এটা একটা ভেরিয়েন্ট সার্ভিস। এই ভেরিয়েন্ট সার্ভিসটা এটা আপনি আমেরিকান সার্ভিস স্টাইলের পার্টও বলতে পারেন, ইভেন এটা আপনি ইংলিশ সার্ভিস স্টাইলের পার্টও বলতে পারেন। ফ্যামিলি সার্ভিসের যে মেনুটা হয় এই মেনুটা মূলত রিজনেবল প্রাইসের মেনু হয়। ইভেন এই ফ্যামিলি সার্ভিসের যে ফুডগুলো রান্না করা হয় বা কুক করা হয় এই সবগুলো রান্না এবং কুক সম্পূর্ণ কিচেনের মধ্যে করা হয় এবং এই ফুডটা একটা বড় কোনো প্লাটারে বা বড় কোনো বোলে বা বড় কোনো ডিশে খুব হাইলি প্রেজেন্টেড করে এটা সার্ভ করা হয়। ঠিক আছে, এটা গার্নিশ করে একটা প্রেজেন্টেবল করে সুইটেবল করে এটা রেডি করে দেওয়া হয়। তখন সার্ভার এটাকে নিয়ে এই প্লাটারটাকে নিয়ে বা এই বোলটাকে নিয়ে বা এই ডিশটাকে নিয়ে যে টেবিল থাকবে এই টেবিলের মাঝখানে এটা রাখা হয়। ঠিক আছে, দেখা গেছে যে ওই প্লাটারটা থেকে এখানে সবাই এই খাবারগুলো শেয়ার করে। আপনি এখন বলতে পারেন যে হাউ ইজ ইট পসিবল যে একটা টেবিল অনেক বড় হয়, এখন এই টেবিলটার মধ্যে আপনারা গেস্ট কিভাবে এই খাবারগুলো একটা প্লাটার থেকে নেবে? হ্যাঁ, সে কি উঠে এসে নিয়ে যাবে বা কিভাবে নেবে? এটা আসলে যদি রাউন্ড টেবিল হয়, আমি রাউন্ড টেবিলের মধ্যে এই বিশেষ করে এই সার্ভিসগুলো হয়, অথবা কোথাও কোথাও দেখবেন যে লং টেবিলেও হয়, বাট বেশি রাউন্ড টেবিলেও হয়। রাউন্ড টেবিলটা হচ্ছে যে টেবিলটা ওই টেবিলটার মাঝখানে আলাদা আরেকটা রাউন্ড একটু উঁচা থাকে যেটা হচ্ছে যে মুভিং করে মানে ঘুরে। ঠিক আছে, আপনি যখন ওই খাবারগুলো ওই মাঝখানে রাখবেন আপনি এটা ঘুরাইতে পারবেন, অর্থাৎ যার যেটা যখন দরকার হয় এটা ঘুরলে তার সামনে যখন চলে আসবে সে ওইটা থেকে ওই খাবারটা নিয়ে নেবে। তবে বেভারেজ সার্ভিস যদি থাকে, বেভারেজ সার্ভিস অ্যাজ ইট ইজ যেভাবে সার্ভ করার কথা আপনি সেভাবে সার্ভ করুন। বেভারেজ অলওয়েজ সার্ভ ফ্রম রাইট সাইড। তারপর আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইন মোস্ট কেস দেখা গেছে যে গেস্ট যে খাবারগুলো আছে এই খাবারগুলো গেস্ট নিজেরাই সার্ভ করে বা নিজেরাই নিয়ে নেয় বা নিজেরাই নিজেদেরকে সার্ভ করে নেয়। ঠিক আছে, দেখা গেছে যে এখানে এত স্কিলফুল অ্যাসোসিয়েটেরও দরকার হয় না বা স্টাফের দরকার হয় না। তবে যদি দেখা যায় যে অ্যাকচুয়ালি মানে এটা একটা বড় টেবিল বা অ্যাজ পার রিকোয়ারমেন্ট যদি গেস্ট হেল্প চায় দেন দেখা গেছে যে এখানে হেল্প করার বিষয় থাকে। তবে এইখানে গেস্ট কিন্তু পার্সোনাল যে একটা অ্যাটেনশন ওই অ্যাটেনশনটা কিন্তু সে এখানে কম পাবে, সে নিজেই জানে। ঠিক আছে, কারণ এখানে সে জানে যে এগুলো তার নিজেকেই করে নিতে হবে। যদি কেউ করে দেয় এটা হচ্ছে যে হেল্প করা হচ্ছে বা তাকে হেল্প করতেছেন আপনি। তারপরে গেস্ট এখানে যখন খাচ্ছে এই ফ্যামিলি সার্ভিসের ফুডটা কিন্তু এটা একটা প্যাকেজ হয়। এটা ধরেন আনলিমিটেড একটা প্যাকেজ হয় যে সে যতটুকু খেতে পারে বা যতক্ষণ খেতে পারে তখন তাকে ততটুকু দিতে হবে। লাইক এখানে দেখা গেছে যে কিছু জিনিস শেষ হয়ে গেছে, সে তখন যদি আপনাকে বলে যে কিছু জিনিস রিফিল করে দিতে, তখন দেখা গেছে যে আপনি অ্যাজ এ সার্ভার আপনাকে এই জিনিসগুলো একটু রিফিল করে দিতে হবে। ওকে, তারপরে ক্লিন করার সময় আপনি যে প্লেটগুলো বা কাটলারিস কুকারিস যেগুলো যা কিছু থাকবে এগুলো যখন ক্লিন করবেন আপনি এই ক্লিনটা সবসময় গ্যাসের রাইট সাইড থেকে ক্লিন করবেন। তো গাইজ আশা করি আপনি বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ দ্য ফ্যামিলি স্টাইল সার্ভিস। আর যদি আপনি কনফিউশনে থাকেন বা না বুঝে থাকেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাকে অ্যান্সার করার জন্য। আর যদি আপনি অলরেডি বুঝে থাকেন বা কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেন যাতে অন্যরা দেখে উপকৃত হয়। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।